সো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু গাইস, এই ম্যাচটার মধ্যে কি হয়েছে আপনাদের বইলা বুঝাইতে পারব না। আপনারা এই ম্যাচটা পুরো দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। এই জায়গায় আমি নামার পরে ডাবল ভিক্টর পেলাম, তারপরে ডাবল ভিক্টর পেয়ে এনিমির উপরে রাশ করতে গেলাম। একটা এনিমিকে আমি মারলাম, ঠিক আছে, আরেকটারও মারলাম, চুরি করলাম। দেখেন আপনারা এখানে কি হয়। এখানে আমি বল ফালাইলাম, ওকে মারলাম, কিলটা চুরি হয়ে গেল। ব্যাপার না, এটা তো স্বাভাবিক এমনি খেলার মতো। কিন্তু এই ম্যাচের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে ভাই, এটা জীবনেও মনে হয় ওয়ার্ল্ডের ফার্স্ট রেকর্ড হয়ে গেছে ভাই এটা। আর আমার টিমমেট ভাই, এটা আমি বট আইডিতে র্যান্ডম প্লেয়ারের সাথে খেলতেছি, কিন্তু এরকম ভালো হইতে পারে র্যান্ডম প্লেয়ার আমি কল্পনাও করি নাই ভাই। দেখেন ভাই, এই ম্যাচে আমার কয়বার রিভাইভ দেয় ওরা। আর গাইস, আপনাদের একটা চ্যালেঞ্জ দিলাম আমি, আমার যেই কয়টা ভিডিও আছে এর চেয়ে সবচেয়ে বেশি কমেন্ট যিনি এই ভিডিওতে হয়, আর কমেন্টে অবশ্যই বলবেন আমাকে কয়বার রিভাইভ দেওয়া হলো পুরো ম্যাচ নিয়ে। এইখানে দুইটা এনিমি দেখছি, দুইটা এনিমির ভিতরে দেখি কয়টা মারতে পারি আমি এখানে। আর আমার উপরে ক্যারেক্টার ছেড়ে দিছিল, এই সাইড দিয়ে বাইরে হওয়ার কথা। ওই ওই যে দেখছি, দাঁড়ান, ওরে মারবো না, ওই ঘরের ভিতরে চলে যায় বই। কিন্তু এই যে জানলার সাইডে দেখছি ওরে, মেরা ফেলাইছি। তো ওই সাইডেরটারে মারতে হবে এখন আমাদের। ওরে ক্লিয়ার হয়ে গেছে গা, ওই সাইডেটার মাইরা তারপরে এখান থেকে চলে আমার টিমমেটের কাছে চলে যাব, কারণ আমার টিমমেট অনেক ভালো, ওদের সাপোর্টে খেলতে হবে আমাকে। এই এনিমিটার সাথে, যে এই এনিমিটার কথা বলছিলাম, এই এনিমিটা ভাই, এই এনিমিটা যে কি জ্বালাইছে আমার, এ দেখছেন, এই নামটা মনে রাখেন, এই নামটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? ওর নাম হলো কিং এফ, মনে রাখেন কিন্তু। ভাই এটা দেখছেন র্যান্ডম প্লেয়ার, ভাই আমি নক হয়েছি, র্যান্ডম প্লেয়ার আমার রিভাইভ দিতেছে। আমি আমার জীবনে র্যান্ডম প্লেয়ারে এরকম রিভাইভ দিতে দেখিনি। ওই যে এই জায়গায় নেট নেই নাকি বুঝলাম না। আচ্ছা, ওরে মারমো আমি এখন। এই যে প্রতিশোধটা নিয়ে এলাম, দেখছেন, কিং এফ, সরি কিং ওয়াইটি ওর নাম ছিল। ওরে মারবো এখন গাইস। ওকে সুন্দরভাবে মেরে এখন আমি লুটপাট করে এখান থেকে চলে যাওয়ার ধান্দা ছিল আমার কাছে। কিন্তু অনেকক্ষণ পরে আমার সামনে আবারও চলে আসলোই, ওকে ফাইট করতে গেলাম। এই ফাইট করতে যাওয়াটাই আমার সবচেয়ে বড় বোকামি ছিল। দেখছেন, মারে দিচ্ছে। এই যে এই প্লেয়ারটাই কিন্তু কিং এফ, সরি কিং ওয়াইটি। ভাই আবারও রিভাইভ দিতে এসে পড়ছে ভাই। এরকম টিমমেট কার ভাগ্যে আসে ভাই? হে আবারও র্যান্ডম প্লেয়ার ভাই সাফ, আবারও রিভাইভ দিয়ে দিচ্ছে। তো আমরা ওইখানে আবারও চলে যেতে চাইছি। ওখানে যাইয়ে ওই জায়গাটায় আসা আবার বোকামি ছিল। আমার মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বলতেছিল সেই টাইমে, তার কারণে আইসি। আর ভাই আবারও মেরে দিল এই প্লেয়ারটাই কিন্তু কিং ওয়াইটি। আবারও অত কিছু না পাইবে আমরা আবারও আমাদের টিমমেটের ভরসায় বসে পড়লাম, টিমমেটের গেম প্লে দেখতে থাকলাম। অনেকক্ষণ পরে টিমমেট আমাদের রিভাইভ দিল। কিন্তু ভাই র্যান্ডম প্লেয়ার ভাই এরকম হইতে পারে, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন? আবার ওই জায়গাটায় নামলাম, নামার সাথে সাথে এই কিলটা মনে হয় এসে পড়বো। হ্যাঁ, এই কিলটা এসে পড়ছে। এই কিলটা কনফার্ম দিয়ে আবার ওই প্লেয়ারটা মারতে যেতে হবে। আমি উপরে একটা লোকেশন পাইছিলাম এনিমির, এখান থেকে লুটপাট করে আমি ওই উপরে চলে গেলাম। উপরে চলে এই যে এনিমিটা, না এটা না, আরে রে। আর ভাই আমি অনেক দিন পরে খেলতেছি বুঝছেন, তাই আমার খেলাটা এরকম হয়ে গেছে। খেলাটা অনেক নষ্ট হয়ে গেছে। 2 দিন টানা খেললে খেলাটা আবার ঠিক হয়ে যাব। কিন্তু ভাই র্যান্ডম প্লেয়ার ভাই আমাকে আবার রিভাইভ দিল ভাই, এটা বলতে হইব ভাই। র্যান্ডম প্লেয়ার ভাই জীবনে এরকম পারবো না, এটা অল রেকর্ড। এই যে আবার ওই নিমেছে আর মারুম। এই ভাই এটা ওই প্লেয়ারটা না? হ্যাঁ, এটা তো ওই প্লেয়ারটা, আগের বার আমার মারছিল। আবার মরে গেছি। হ্যাঁ, ওই প্লেয়ারটাই। ভাই খালি মরতে আসি ভাই, মরার তোর আমার জীবনটা। আর বুঝছি এরকম করা যাব না। এবার টিমমেটের লগে থাকতে হইব, ম্যাচটা বুঝিয়ে আনতে হইব যেইভাবেই হোক। প্রতিশোধ না নিলে ভাই আমার মধ্যে একটা থাকবো না। এবার টিমমেটের সাথে আছি আমি। ভাই এগুলো অল্প পরে না। ভাই ওই প্লেয়ারটা কিন্তু আবার মারছে, দেখছেন, ওই প্লেয়ারটাই কিন্তু আবার মারছে। আমি এখান থেকে সেফ জায়গায় যাই, আমি আগে মেডি করি। আমার কোনো মল্লে চলবো না, এবার সেফ জায়গায় থাকতে হইব। বাইরে না, স্নাইপার ভালো চালাইতাম, এখন চালাই নেবো। ভাই কি হইলো? ও আমার টিমমেট করছে, কিন্তু এই টিমমেট পাই আমি ধন্য হয়ে গেছি। টিমমেটে যেহেতু আমার এতবার রিভাইভ দিয়েছে, টিমমেটে একবার দেওয়াই যায়। অন্য প্লেয়ার দিয়ে ফেলছে না, ওরে ক্লিয়ার দিয়ে। ভাই মল্লে চলবো না, এই সিচুয়েশনে মল্লে চলবো না। ম্যাচটা যেইভাবেই হোক বইয়ে আনতে হইব।
আপনাদের ভিতর কিসের আগুন জ্বলতেছে জানি না, কিন্তু আমার ভিতর প্রতিশোধের আগুন জ্বলতেছে। আমার ভিতর এমন প্রতিশোধের আগুন জ্বলতেছে, ম্যাচ বুইয়া না আনলে প্রতিশোধের আগুন নিবেন। আর এই যে এইখানে এই প্লেয়ারটা আমার আগের বার মারছিল, ওই প্লেয়ারটা মানে এই প্লেয়ারটারে ড্যামেজ দিয়ে রাখি। আমার টিমমেট যাইতেছে, হ্যাঁ টিমমেট খতম করে দিছে। আর ওই প্লেয়ারটাই কিন্তু আসল ভিলেন তো এখন তোমার আছে কিং ওয়াইটি। এই প্লেয়ারটাই তো আসল ভিলেন। ওই প্লেয়ারটাই আমার যত সব মারা দিছে, কিন্তু এই প্লেয়ারটারে না মারতে পারলে আমার কমইব না। দেখি কিভাবে কি হয়। এই ভাই এখানে একটা করা লেভেলের ভাই আবারও মারছে ভাই। আমার টিমমেট যদি না মারতে পারে ভাই, টিমমেটের ভরসায় আছি এখন। এই প্লেয়ারটা অনেক ভালো খেলে। এই প্লেয়ারটার নিকে আমি অনেক বেদনাদায়ক সিচুয়েশনে চলে গেছিলাম, কিন্তু এখন আমার টিমমেটের ভরসায় আছি। টিমমেট আমার মনে হয় বইয়া এসে পড়বে, ডুবি ওয়ান পারবো না। হ্যাঁ বইয়া এসে পড়ছে। তো গাইস ফাইনালি আমাদের প্রতিশোধের আগুন নিভে গেছে পানি ছাড়া। তো গাইস এই ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কমেন্টে একটা কথা বলছিলাম যে আমি কয়বার রিভাইভ পাইছি আমার টিমমেটের হাতে। আর গাইস অনেক দিন ধরে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি না, একটাই কারণ অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি, তারপরেও কোনো ভিউজ আসে না। তাই অনেক দিন পর ভিডিও আপলোড করি, কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিওতে যদি ভালো ভিউজ আসে রেগুলারলি পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব বা করার চেষ্টা করব। তো এই ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।